হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো কিভাবে আমরা নিজেরাই গাড়ি পেপারস আপডেট করতে পারি। গাড়ি পেপারস আপডেট করা আসলে খুবই একটা সহজ বিষয়। আমরা চাইলেই এটা নিজেরাই কারো সাহায্য ছাড়াই আপডেট করতে পারি। দেখা গেল যে আমরা অনেকেই বিআরটিতে গিয়ে অন্যদের মাধ্যমে করতে গেলে অনেক ধরনের হয়রানির শিকার হয়ে থাকি, কিন্তু এই ক্ষেত্রে আমরা নিজেরাই একটু খেয়াল করলে বা কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাবো, এটা ফলো করলে আপনারা নিজেরাই বিআরটিতে গিয়ে গাড়ি পেপারস আপডেট করতে পারবেন এবং মেন্টালি স্যাটিসফাইড থাকতে পারবেন। সেক্ষেত্রে আমি বলবো গাড়ির পেপারস নর্মালি আপডেট করতে দুইটা মেইন জিনিস, তা হলো ট্যাক্স টোকেন আর ফিটনেস। প্রত্যেক বছরে এই দুইটাই এখন আপডেট করতে হয়। আগে ইন্স্যুরেন্স ছিল, এখন ইন্স্যুরেন্সটা নাই, এখন সামনে কি হবে তা বলা যাচ্ছে না। কিন্তু নর্মালি ট্যাক্স টোকেন আমরা খুব সহজেই ব্যাংকে গেলে ট্যাক্স টোকেনের মেইন কপি এবং নির্ধারিত ফি এটা জমা দিলেই 1500 সিসির ক্ষেত্রে এক ধরনের ফি, 1800 সিসির ক্ষেত্রে এক ধরনের ফি, 2000 সিসির জন্য এক ধরনের ফি, এটা ব্যাংকে গেলেই ওরাই বলে দিবে না। আপনার নির্ধারিত ফি এবং ট্যাক্স টোকেনের মেইন কপিটা নিয়ে গেলেই ওখানে আপনাদেরকে নেক্সট ইয়ারের জন্য ট্যাক্স টোকেনটা দিয়ে দিবে, আপডেট করে দিবে। এবং এই ফিগুলো জমা দিতে পারবেন শুধুমাত্র বিআরটি কর্তৃক অনুমোদিত ব্যাংকগুলোতেই। এবং এই ব্যাংকগুলোর নাম আপনারা গুগলে সার্চ দিলেই আপনার পেয়ে যাবেন যে কোন ব্যাংকগুলো বিআরটির ফি রিসিভ করে। এরপর আসি ফিটনেসের জন্য প্রথমেই যেই কাজটি করতে হবে তা হলো বিআরটি থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে যে আপনি কোন ডেটে গাড়িটা নিয়ে যেতে চান। বাট অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাকে প্রথমেই যে কাজটি করতে হবে তা হলো বিআরটি ওয়েবসাইটে গিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশন করার পর আপনাকে লগ ইন আর পাসওয়ার্ড দিবে, এবং ওই লগ ইন আর পাসওয়ার্ড দিয়ে আপনি এন্টার করে আপনার গাড়ি যুক্ত করতে হবে। এবং গাড়ি যুক্ত করার পর যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাবেন, এবং এই প্রসেসটা খুব ইজি। আমি আপনাদেরকে পরবর্তীতে আমি দেখাচ্ছি যে কিভাবে এই রেজিস্ট্রেশন করতে হয় এবং গাড়ি যুক্ত করতে হয়, এবং পরবর্তীগুলো আমি নেক্সটেই আমার ভিডিওতে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, এখন আমি আমার মোবাইলের ক্রোমি ব্রাউজারটা ওপেন করি। ক্রোমি ব্রাউজার ওপেন করার পর এখানে bsp.brta.gov.bd এই লিঙ্কে চলে যাব। চলে যাওয়ার পর এখানে দেখেন বিআরটিএ সেবা বাতায়ন, এই ওয়েবসাইটটি চলে এসেছে। এখানে আপনারা নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে যে আপনার জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং মোবাইল নম্বর, এগুলো যাবতীয় তথ্য দিয়ে আপনার লগ ইন আর পাসওয়ার্ডটা নিতে হবে। এখানে এইগুলো তথ্য দেওয়ার পর ওরা যাচাই করবে, যদি দেখে যে আপনার আগের কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে ওরা আপনাকে লগ ইন আর পাসওয়ার্ড দিয়ে দিবে। তারপর আবার আমরা ব্যাগে চলে আসব এবং ওই ওয়েবসাইটেই bsp.brta.gov.bd এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব, এবং এখানে আসার পর এখানে দেখেন নিবন্ধনের পাশেই প্রবেশ করুন লেখা আছে। এই প্রবেশ করুনে ক্লিক করব। তারপর বিআরটিএ সার্ভিস পোর্টাল, এখানে আমি আমার নিজের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দেখাই দিচ্ছি। আপনারাও আপনাদের যেই ইউজার নেম আর পাসওয়ার্ডটা বিআরটি থেকে পাবেন রেজিস্ট্রেশনের মাধ্যমে, ওইটা এখানে এন্টার করুন। ওকে, তো এন্টার করার পর এখানে নিচে দেখেন মাঝখানের দিকে মোটরযানের তথ্য, এখানে মোটরযানের তথ্যে ক্লিক করুন। তারপর মোটরযান সংযুক্ত করুন, এখানে মোটরযান সংযুক্ত করুনে ক্লিক করুন। করার পর এখানে মোটরযান অনুসন্ধানে কোনো কাজ নেই, নিচে চলে আসুন। তারপর দেখেন মোটরযান সংযুক্তকরণ, এখানে আপনার গাড়ির যাবতীয় ইনফরমেশন যেমন রেজিস্ট্রেশন নম্বর, মালিকের নাম, চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, উৎপাদনের বছর, এটা দিয়ে আপনার গাড়ি সংযুক্ত করুন। এবং সংযুক্ত হয়ে গেলে আপনার মোটামুটি গাড়ি সংযুক্ত হয়ে গেল এবং আপনার কাজ শেষ এখান থেকে। এরপর যেটা করতে হবে, আপনারা আবার ব্যাগে চলে আসুন। ব্যাগে চলে আসার পর মোটরযানের তথ্যের নিচে দেখেন অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি, এটাতে ক্লিক করুন। এরপর অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করুন, এটাতে ক্লিক করুন। করার পর এখানে যা কিছু ইনফরমেশন আছে ওগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর এখানে আমি সম্মত এটাতে ক্লিক করবেন।
করার পর এখানে হচ্ছে আপনার দেখেন যে হচ্ছে ফিটনেসের অ্যাপয়েন্টমেন্টের তারিখ গ্রহণ, এখানে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টের তারিখ দিবেন, কোন ডেটে আপনি গাড়িটা নিয়ে যেতে চাচ্ছেন। আপনার ম্যাক্সিমাম 15 দিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সম্ভব, তার আগে থেকে পাওয়া সম্ভব না, ওদের সফটওয়্যারে নিবে না। সো অ্যাপয়েন্টমেন্টের তারিখ এখানে আপনারা দিয়ে দিবেন 15 দিনের ভিতরে। আচ্ছা, তারপর রেজিস্ট্রেশন নম্বর, আপনার কোন বিআরটিতে নিয়ে যেতে চাচ্ছেন এখানে শাখাতে দিয়ে দিবেন। তারপর হচ্ছে টাইম স্লট আছে, আপনি কোন টাইমে যেতে চাচ্ছেন, 12টার সময় না 1টার সময় না 2টার সময় নাকি 3টায়, এখানে দিয়ে দিবেন। তারপর মোবাইল নাম্বার দিয়ে এখানে হচ্ছে আপনার সংরক্ষণ করুন, এটাতে ক্লিক করুন। তারপর একটা পিডিএফ আকারে আপনার অ্যাপয়েন্টমেন্টের একটা ফর্ম দিয়ে দিবে, পেপারস দিয়ে দিবে, ওটা হচ্ছে আপনার প্রিন্ট আউট করে নিন। ভিউয়ার্স, আপনারা বিআরটি থেকে অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেলে তার সাথে আরও কিছু জরুরি কাগজপত্র লাগবে, তা হলো আমি প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। প্রথমেই যে জিনিসটা লাগবে তা হলো পুরাতন ফিটনেস সনদপত্রের অরিজিনাল কপি, ওইটা লাগবে। ওইটার পরে আপনারা যেটা সংযুক্ত করবেন তা হলো সিএফএ ফর্ম, এই ফর্মটা আপনারা অনলাইনে সার্চ দিলেই পেয়ে যাবেন। তারপরে ওখান থেকে ডাউনলোড করার পর এখানে দেখেন যে হচ্ছে আপনার যাবতীয় সব ইনফরমেশন, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, গাড়ির ধরন, তৈরি সন, প্রস্তুতকারকের নাম, তৈরি চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার, এগুলো দিয়ে এবং আপনার নাম, মালিকের নাম, ঠিকানা দিয়ে আপনার আবেদনকারী স্বাক্ষর দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে আপনারা যেটা সংযুক্ত করবেন তা হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এই মানি রিসিপ্টটা হচ্ছে দিয়ে দিবেন। এই মানি রিসিপ্টটা দিয়ে দেওয়ার পর আপনাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে রিনিউয়াল অফ ফিটনেস সার্টিফিকেট ফি। এই ফিটনেস সার্টিফিকেট ফিটা হচ্ছে কোনো কোনো গাড়ির ক্ষেত্রে 2 বছরের নাই, কোনো কোনো গাড়ির ক্ষেত্রে 1 বছরেরও নাই। 1 বছর দিয়ে দিলে আপনারা ওই বছরেরটাই ইনক্লুড করবেন, আর যদি সেকেন্ড ইয়ারের জন্যও দিয়ে ওরা হচ্ছে ফিটা নিয়ে থাকে তাহলে পরপর দুইটাই, ফার্স্ট ইয়ারটাও হচ্ছে ইনক্লুড করবেন এবং সেকেন্ড ইয়ার, তারপরেই হচ্ছে সেকেন্ড ইয়ারটাও ইনক্লুড করে দিবেন। আচ্ছা, তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যেই ইনকাম ট্যাক্স সার্টিফিকেট, আয়কর প্রত্যয়নপত্র আছে, ওইটার ফটোকপি দিয়ে দিবেন। ওইটার পর হচ্ছে আপনাদের যেটা করতে হবে তাহলে ট্যাক্স টোকেন, যেই আপডেট ট্যাক্স টোকেনটা আছে ওইটার আপনার হচ্ছে ফটোকপিটা একদম সবার শেষে হচ্ছে দিয়ে স্ট্যাপল করে দিবেন, বাস শেষ। এরপর আপনার এই পেপারসগুলো নিয়ে আপনার নির্ধারিত টাইমে চলে যেতে হবে হচ্ছে বিআরটিতে। সো ভিউয়ার্স, এ হচ্ছে প্রসেসটা। আমি জানি অনেকেই প্রসেসটা জানেন, কিন্তু যারা জানে না, ভিডিওটা হচ্ছে আমি হচ্ছে তাদের কিছুটা হলেও উপকার হবে এই জন্যই করা আর কি। আর হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং আমার সাথে থাকবেন। আমার পরবর্তী আপডেট আরও ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।